আজকে ফাইনালি আমাদের কলকাতা ফেরার দিন। অনেক দিন শ্বশুরবাড়িতে থাকার পরে আজকে আমরা কলকাতা ফিরবো, ওই জন্যই খুবই মনটা খারাপ হচ্ছিল। আর আমরা বেশিরভাগ দিনে সকালবেলা মানে ভোরবেলার দিকেই বেরিয়ে পড়ি, কিন্তু আজকে আমরা ভেবেছি বিকালবেলার দিকে বের হব, ওই জন্যই বেশি মন খারাপ হচ্ছিল। মানে সারাদিন কাটানোর পরে বিকালবেলা একদমই মনে হয় না যে বের হই, ওই জন্যে। আর আজকে হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যে আমরা খুব কষ্ট করে কলকাতা পৌঁছলাম। তো কিভাবে পৌঁছলাম সবকিছু আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তাহলে দেখতে থাকো ভিডিওটা। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি শিউলি। আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে দেখো রান্নাঘরের থেকে ভিডিওটা শুরু করলাম। আর আমি সকালে উঠেই স্নান করে নিয়েছি, আর স্নান করে এসেই দেখি ঠাম্মার রুটি করা হয়ে গেছে, মানে রুটি আটা মেখে বেলাও হয়ে গেছে। তো আমি ভাবলাম যে রুটিটা আমি সেঁকে দিই, তা ওই জন্যই আমি রান্নাঘরে চলে এসেছি। আর এখন দেখো রুটি এখানে সেঁকে নিচ্ছি। এখন আমি রুটিটা সেঁকে নিচ্ছি, তারপরে কিছু একটা তরকারিও করব, মানে ব্রেকফাস্টে রুটির সঙ্গে করার জন্যে। আর ওইদিকে ঠাম্মা আলু কাটছে। আগের দিন আমি আলু ভাজা করেছিলাম ডিম দিয়ে, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেটা সবার খুবই পছন্দ হয়েছিল, তা ওটাই আজকে আবার করব। তো ওই জন্যে আমি রুটিগুলো এখন সেঁকে নিচ্ছি। আর আমি তোমাদেরকে বললাম যে আমি ঘুম থেকে উঠে মানে স্নান করে নিয়েছি, তারপরে দেখি ঠাম্মার সবকিছু রেডি করা হয়ে গেছে, মানে রুটি করাও হয়ে গেছে। ওই জন্য আমি ভাবলাম যে রুটিগুলো তাড়াতাড়ি করে সেঁকে দিই। আর আমি গরম জলও খাইনি, আমি পরে মানে রুটি সেঁকার পরে আমি গরম জলটা পরে খেয়ে নেব। রুটি সেঁকতে দেরি হলে মানে ফুলতে চায় না, ওই জন্যই ভাবলাম যে আগে রুটিগুলো আমি সেঁকে নিই। আর সঙ্গে সঙ্গে সেঁকে নিলে রুটিগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে ওঠে। দেখো কত সুন্দর ফুলে উঠছে। আর প্রতিদিন তোমাদের সঙ্গে কত কিছু আমি শেয়ার করছিলাম, মানে বাড়িতে আমি কি কি করছিলাম, খুবই ভালো লাগছিল। আর আজকে হচ্ছে লাস্ট দিন, মানে আজকে আমরা কলকাতা ফিরে যাব, আজকেই মানে শেষ সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে এইবারের মতো। তা ওই জন্য একটু মনটা খারাপও হচ্ছিল। দেখো রুটিগুলো খুব সুন্দর কিন্তু ফুলে উঠছে। আর মা পুজো করছে, মার পুজো করা এখনো হয়নি। আর এখন দেখো ও চলে এসেছে, ও এখন ঘুম থেকে উঠলো, তা ও এসে গেছে রান্নাঘরে। দেখো আমরা দুজনেই আজকে রেড। আর এই যে ও টি শার্টটা, এটা বাড়িতেই থাকে, মানে ও নতুন কিনে বাড়িতে এনেছিল, সেখানে আর বাড়ি মানে ও কলকাতায় নিয়ে যায়নি, ওই জন্যেই এখানেই এটা থাকে। ও যখন এখানে আসে তখন এটা পরে। তা আমার সঙ্গে দেখো ম্যাচিং হয়ে গেছে ওর। কিছু একটা আমরা কথা বলছিলাম এখানে। আর ঠাম্মা ওইদিকে আলু কাটছে, আলু কাটা হয়ে গেছে ঠাম্মা দেখো বড় বড় করে একটু কেটেছে। আর এদিকে ডিম দিয়েই করব। আর এখন আমি দেখো তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। আর এবার আমি আলু আর লঙ্কাটা দিয়ে দেব। আর প্রথমে আমি আলু দিচ্ছি, কারণ আমি একটু নিরামিষ করেও ভাজা করব, কারণ আজকে মা বাবা নিরামিষ খাবে, ওই জন্যে করবো। তা আমি প্রথমে জানতাম না, ওই জন্যেই কিন্তু পেঁয়াজ লঙ্কা সব কিছু কাটা হয়ে গেছিলো। আর ঠাম্মাও জানতো না, ঠাম্মা মনে করেছিল মা বাবা হয়তো সকালবেলা খাবে না, ওই জন্যেই। তা আমি ওই জন্য আলুটা আগে বসিয়ে দিয়েছি। আর এখন দেখো ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের জন্য, আর এটা মা বাবার জন্য আমি আলাদা করে তুলে রেখেছি। আজকে সকাল থেকে দেখো ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করেছিলাম। আর সকালে উঠে আমি স্নান করে দেখি ঠাম্মা রুটি করছিল, ওই জন্য ভাবলাম যে রুটিগুলো আমি সেঁকে দিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তা আর সেইভাবে কথা বলা হচ্ছিল না, কারণ খুবই আওয়াজ হচ্ছিল, ওই জন্য কথা বলতেই পারছিলাম না। তা এখন ফাইনালি তোমাদের সামনে চলে এলাম কথা বলার জন্য। তা আজকে হচ্ছে সানডে, আর আজকে হয়তো আমরা কলকাতা ফিরে যেতে পারি, খুব সম্ভবত ফিরে যাব হয়তো। তা দেখা যাক কি হয়। আর আজকে মা বাবা যাবে একটু মঠে, কারণ আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। তা ওই জন্যই মা বাবা মঠে যাবে। মা বাবা যেখান থেকে দীক্ষা নিয়েছিল সেখানে গুরু সঙ্গ হয়, আরো অনেক কিছু অনুষ্ঠান হয়, তো সেখানে যাবে মা বাবা। তা ওই জন্যই কিন্তু মা বাবা চলে যাবে, দুপুরের দিকে হয়তো যাবে, আর আমরা হয়তো বিকালের দিকে যাব। তা দেখা যাক কি হয় আর কি কি করি, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখতে থাকো ভিডিওটা। দেখো আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি, আর এটা ওর ব্রেকফাস্ট, আর এটা হচ্ছে আমার। দেখো বসে গেছে। আজকে দেখো সকাল থেকে ওই হচ্ছে বানালো রুটি, তারপরে আলু ভাজা, আর হচ্ছে ডিম দিয়ে। আর এগুলো মানে আমার খুবই ফেভারিট। আর বাড়িতে এসে তোমাদের সাথে তো সেরকমভাবে কথা হয়নি, তো আজকে দেখো প্রথম কথা বলছি। আর এই সকালবেলা এখন ব্রেকফাস্টটা খাবো।
আবার কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখন একটু মেঘ করেও এসেছে। আর আজকে কিন্তু মানে সকাল থেকেই পুরো বৃষ্টি হচ্ছে, মানে যখন মেঘ হচ্ছে তখনই বৃষ্টি হচ্ছে। বাইরে কিন্তু এখন বৃষ্টি হচ্ছে। আর ও এখানে ফ্যান পরিষ্কার করছিল, মানে মা যে ফ্যানটা রান্নাঘরে দিয়ে রান্না করে সেই ফ্যানটা ও পরিষ্কার করে দিল। আর দেখো এখন তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না, এখন কিন্তু বৃষ্টি পড়ছে অল্প অল্প। আর এই সবুজ গাছপালাগুলো আমি খুবই মিস করব। প্রতিদিন খুবই ভালো লাগতো আমার, তোমাদেরকেও দেখাতাম, আমিও দেখতাম। আর এই গাছে বেগুনগুলোও হয়েছিল। তা আমি বলেছিলাম যে একটা বেগুন আমি নিয়ে যাব, যে বেগুনটা মানে প্রথম দিন আমি এসে দেখিয়েছিলাম তোমাদেরকে। ওই বেগুনটা অনেকটাই বড় হয়ে গেছে। তা ওই বেগুনটা দেখো মা বললো এখন তুলে রাখো, না হলে মানে পরে আর মনে থাকবে না। ওই জন্য আমি এখন এই বেগুনটা তুলতে এসেছি এখানে। আর এই বেগুনটা আরো হয়তো বড় হতো, তা আমি তো আর থাকবো না অতদিন, ওই জন্যে আজকে এই বেগুনটা আমি তুলে নেব। দেখো বেগুনটা তুলে নিচ্ছি। আর কতদিন এরকম গাছ থেকে কোনো কিছু আমি নিজে মানে পেরে খাইনি বা নিজে পারিনি এরকম। তা দেখো তোমাদেরকে দেখাতে গিয়ে পড়ে গেল। বেগুনটা মনে হয় আমার সঙ্গে যেতেই চাইছে না কলকাতায়, এরকম মনে হচ্ছে। তা অনেকটাই বড় হয়ে গেছে, তোমাদেরকে প্রথম যেদিন দেখিয়েছিলাম কতটা ছোট ছিল, দেখো অনেকটাই বড় হয়ে গেছে। তো চলো একে আমি নিয়ে যাব আজকে কলকাতায়। তা একটা নিয়েছিলাম বলে মা আমাকে বললো যে এটাও তো মোটামুটি বড় হয়েছে, এটাও নিয়ে যাও, মানে একটা নিতে নেই দুটো নিয়ে যাও। তা এটাও ওই জন্য আমি নিতে এলাম আবার। তো দেখো দুটো বেগুন আমি নিয়ে যাব, একটা ছোট একটা বড়। আরো বড় হতো এগুলো। আর এখন দেখো নারকেল ছাড়িয়ে নিচ্ছে। আমরা নারকেল নিয়ে যাব, ওই জন্য ও একটু ছাড়িয়ে নিচ্ছে। আর অনেকটা নারকেল ছিল, মা বললো যে নিয়ে যাও। আর আমরা খুব একটা নিয়ে যেতে চাই না, কারণ প্রচন্ড ব্যাগ ভারী হয়ে যায় ওই জন্যে। তা ও ছাড়িয়ে নিচ্ছে, এখন 3টে নারকেলও ছাড়াবে। ও কিন্তু নারকেল ছাড়াতে খুবই ভালো পারে, মানে বাড়ি যখন থাকে মা কিন্তু মাকে ও নারকেল কিন্তু ছাড়িয়ে দেয়, মাও পারে। কিন্তু ও বাড়ি থাকলে ওই করে এইগুলো। আমি কিন্তু নারকেল একদমই ছাড়াতে পারি না। আমাদের বাড়িতেও কিন্তু নারকেল গাছ সবকিছু গাছ আছে, কিন্তু আমি কোনোদিন ছাড়াই না। দেখো 3টে নারকেলও ছাড়িয়েছে, তা দেখা যাক কটা নিয়ে যাই। একটা হয়তো নিয়ে যাব। আর এখন দেখো কারি পাতা পেরে নিল। আর আমাদের তো কারি পাতা গাছ আছে অনেক, তোমাদেরকে দেখিয়েছিলাম। তা ওকে আমি বলেছি গাছ দিয়ে আড়াল করে রাখতে, কারণ ও খালি গায়ে ছিল। আর এখন দেখো মা বাবা বেরিয়ে যাচ্ছে, মা বাবা সেই মঠে যাচ্ছে। তোমাদেরকে একটু আগে আমি বললাম সকালবেলা যে মঠে যাবে আজকে, যেহেতু গুরু পূর্ণিমা ওই জন্যে। আর ওখানে গুরু সঙ্গ হবে আজকে, আর গুরু শিষ্যের সাক্ষাৎ হবে। ওই জন্যে মা বাবা যাচ্ছে, কিছুক্ষণ পরে আবার চলে আসবে। আর বৃষ্টি হচ্ছিল ওই জন্য একটা ছাতাও দিয়ে দিলাম, যাতে বৃষ্টিতে ভিজে না যায়। আর আজকে যখন তখন বৃষ্টি হচ্ছে, মানে মেঘ হচ্ছে আবার বৃষ্টিও হচ্ছে। তা এখন মা বাবা বেরিয়ে যাচ্ছে, আর আমরা এখন খাওয়া দাওয়া করে নেব সবাই। আর ও গেছে স্নান করতে, এলেই আমরা খাওয়া দাওয়া করব। আবার অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা একটু রেস্ট নিলাম, তারপর দেখো একেবারে রেডি হয়ে নিয়েছি। আর তোমাদেরকে আমি সকালে বলেছিলাম আজকে হয়তো আমরা কলকাতা ফিরে যেতে পারি। তো ওই জন্যে আমরা আজকেই কলকাতা ফিরে যাচ্ছি। তা খুবই মনটা খারাপ হচ্ছে। অনেক দিন ছিলাম, এবার মানে প্রায় 1 সপ্তাহ মতো। তা আমি দেখো একটু শাড়ি পরে নিয়েছি। এই শাড়িটা আমি আগের দিন পরেছিলাম। আর এটা আমারই শাড়ি, আর এটা মা আমাকে আমার বার্থডেতে দিয়েছিল। তা আমি সেলাই করে রেখে দিয়েছিলাম। তা মা যেদিন কলকাতায় গেছিলো একদিন আমাদের ওখানে, তখন মাকে আমি বলেছিলাম এটা পরে যেতে, খুব শখ শাড়িটা। তা আমি ভাবছিলাম প্রথমে শাড়ি পরবো না, তা একটা ড্রেস নিয়ে এসেছিলাম, সেটা আর পরতে ভালো লাগলো না। ওই জন্যে ভাবলাম যে শাড়িটাই পরে নিই। তা আমি রেডি হয়ে নিয়েছি, ও রেডি হয়ে নিয়েছে। আর টোটোকেও ফোন করে দেওয়া হয়েছে, টোটো হয়তো এক্ষুনি চলে আসবে। তা অনেক দিন কাটালাম এখানে এই সবুজের মধ্যে, খুবই ভালো লাগছে। আর মন খারাপও হচ্ছে, আবার সেই কলকাতার আমার সেই আগের বোরিং লাইফে ফিরে যেতে হবে। আর এখানে তো প্রতিদিন কিছু না কিছু নতুন হতো, তোমরা জানো, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করেছি। আর তোমাদের খুবই ভালো লেগেছে ভিডিওগুলো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা দিয়েছো। তা চলো এখন বেরোনো যাক। আর আজকে যেন প্রচণ্ড গরমও পড়ছে। আজকে কিন্তু সারাদিন প্রায় বৃষ্টিও হয়েছে, কিন্তু গরম একদমই কম নেই, প্রচণ্ড গরমও লাগছে। তা আমি শাড়ি যেহেতু পরে নিয়েছি ওই জন্য আমার একটু কষ্ট হচ্ছে। তো দেখো আমি কথা বলতে বলতে তোমাদের সঙ্গে হাঁপাচ্ছি, এরকম একটা অবস্থা। আর আমি এক্ষুনি সিঁড়ি দিয়ে উঠে এলাম, ওই জন্যে হয়তো এরকম হচ্ছে। তা চলো, মা বাবাও চলে এসেছে, সেই মঠের থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছে। আর তারপরে মা বাবা চলে যাওয়ার পরে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আমি ও আর ঠাম্মা তিনজনে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, নিয়ে তারপরে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে এখন রেডি হয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি, দেখা যাক কখন কি পৌঁছায়। আর আজকে
তো মনে হয় গাড়ির খুবই সমস্যা হতে পারে, কারণ আজকে 21শে জুলাই। তো দেখা যাক কি হয়, চলো দেখতে থাকো ভিডিওটা। আমরা দেখো রেডি হয়ে গেছি, আর আমাদের টোটোও চলে আসবে, মানে 1-2 মিনিটের মধ্যেই চলে আসবে। আর ও একটু বাকি আছে রেডি হতে। আর আমি দেখো বাইরে বেরিয়ে পড়েছি, আর এখন আমি যাব জেঠিমার সঙ্গে একটু দেখা করতে। তো চলো জেঠিমার সঙ্গে দেখা করে আসি। আর মা ঠাম্মা সবাই দাঁড়িয়ে আছে আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য। সবারই মনটা খারাপ, আমারও মনটা খারাপ। অনেকদিন ছিলাম তো, ওই জন্যেই খুবই মনটা খারাপ করছিল। তো চলো জেঠিমার সঙ্গে দেখা করে আসি। জেঠিমার সঙ্গে দেখা করা হয়ে গেছে, আর আমাদের সোনা বাবা ছোটগুলো ঘুমাচ্ছে। তা পরে কথা বলে নেব বললাম। এখন আমাদের টোটো এসে গেছে, তো চলো এখন যাই। আর এখন আকাশে প্রচন্ড মেঘও করেছে আজকে, মানে প্রচন্ড মেঘও করছে, বৃষ্টিও হচ্ছে। আর এখন দেখছি পুরো অন্ধকার হয়ে গেছে মেঘে। তো ওই জন্য ছাতাটা ও সামনের মানে ব্যাগে নিল বের করে। ছাতাটা ভিতরের দিকে ছিল, কখন আবার বৃষ্টি এসে যায়। মায়ের তো খুবই মনটা খারাপ লাগছে, বলছে এতদিন বাড়িটা একদমই জমজম করছিল, তো খুবই মন খারাপ হচ্ছে মায়ের। তো চলো এখন আমরা দেখো টোটোতে উঠে গেছি, আর মা বাবা এখানে দাঁড়িয়ে আছে। আর এখন আমরা যাব বাস স্ট্যান্ডে। আর ও আমাকে দেখাচ্ছিল এখানে আমাদের একটা জমি আছে, মানে পথে যেতে যেতে পড়ে, ওটাই দেখাচ্ছিল। আমি এখনো কোনোদিন ওই জমিতে যাইনি, তো যদি কোনোদিন যাই তখন তোমাদেরকে দেখাবো অবশ্যই। আর এখন দেখো আমরা বাস স্ট্যান্ডে এসে গেছি, আর এসেই বৃষ্টি এসে গেছে। ও তো ভাড়া দিতে দিতেই ভিজে গেছে অর্ধেকটা। তা আমরা একটা দোকানের সামনে এসে দাঁড়িয়েছি, এখন আমরা বাসে উঠবো। এখান থেকে বাস কিংবা যা কিছু পাবো তাতেই উঠবো, তাতে করে যাব স্টেশনে, ওখান থেকে ট্রেনে করে যাব। আর দেখো কত বৃষ্টি হচ্ছে এখানে, একটু আগে আরো জোর বৃষ্টি হচ্ছিল। আর এখান থেকে অটো করেও যাওয়া যায়, কিন্তু মানে বৃষ্টির মধ্যে অটো করে মানে যাওয়া পসিবল না। আর এখন দেখো ফাইনালি আমরা একটা বাস পেয়ে গেছি, মানে অনেকটা ভাগ্যটা ভালো আমাদের বলতে পারো। এই বাসটা কিন্তু ব্রিগেডের বাস, তা এটা কলকাতায় যাবে। মানে এখান দিয়ে এসেছিল, তা আমাদের গ্রামের মধ্যে এসেছিল, তা এখান দিয়েই কলকাতা যাবে। তা আমরা প্রথমে ভাবতেই পারিনি যে বাসটা কলকাতা যাবে। তা আমরা তো ভাবছিলাম যে আমরা স্টেশনে নেমে যাব, ওখান থেকে ট্রেনে করে যাব। তারপরে আস্তে আস্তে শুনলাম যে এটা নাকি পুরো ডাইরেক্ট কলকাতা যাবে। তা আমরা পরে ঠিক করলাম যে এই বৃষ্টির মধ্যে আমরা আর নামবো না, আমরা কলকাতায় চলে যাব ডাইরেক্ট। ওই জন্য আমরা নামিনি, মানে পুরো রাস্তাটাই বৃষ্টি হচ্ছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা পুরো বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এখন দেখো ফাইনালি আমরা কলকাতায় ঢুকে গেছি। আর বাসটার মধ্যে খুবই অন্ধকার লাগছিল, আর আমি তো মানে সারা পথ ঘুমাতে ঘুমাতে এসেছি, মানে চোখ বন্ধ করে এসেছি। ঘুমায় আর না ঘুমায় আমি চোখ বন্ধ করে থাকি, আমার খুবই অসুবিধা হয় বাসের মধ্যে। এই টাইপের বাসগুলোতে বেশি অসুবিধা হয় আমার, কিন্তু মানে আমাদের ওই দিকের বাসগুলোতে আমার খুব একটা অসুবিধা হয় না। তা এখন দেখো আমরা কলকাতায় ঢুকে গেছি, এখন একটু বৃষ্টিটা কমেছে, অল্প একটু কমেছে। তা মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে আমি দেখতে পাচ্ছি যে আমরা কলকাতায় ঢুকে গেছি। এরকম মানে আমি ফোনও দেখতে পারি না, মানে চোখ খুলতেই পারি না, এরকম হয়। তা আমাদের অনেক মানে ভাগ্যটা ভালো যে এই বাসে আমরা ডাইরেক্ট কলকাতা আসতে পেরেছি, না হলে অনেক ভিজতে হতো আমাদেরকে। মানে যখন আমরা স্টেশনে এসেছি তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মানে নামার কোনো উপায় নেই এরকম। তো যদি এই বাসটা কলকাতায় না আসতো তাহলে হয়তো আমাদের ওখানে নামতেই হতো বৃষ্টির মধ্যে হলেও। আর এখন দেখো আমরা বাস থেকে নেমে গেছি, এখান থেকে আমরা অটো ধরবো। আর এখানে তো অটো আবার লাইন দিতে হয়, তা আমরা লাইনে দাঁড়িয়ে আছি, এখান থেকে অটো ধরবো। আর যেহেতু আমি জানলাটা খুলে রেখেছিলাম ওই জন্য আমার চুলটা এরকম হয়ে গেছে। বৃষ্টি হচ্ছিল তবুও আমি জানলা খুলে রেখেছি, কারণ আমার খুবই অসুবিধা হয় জানলা খোলা না থাকলে। তা বৃষ্টির মধ্যে আমি জানলা খুলে রেখে দিয়েছিলাম, ওই জন্য চুলটা এরকম হয়ে গেছে আমার একদমই। আর যেহেতু ছোট করে কাটা ওই জন্যেই। তো চলো এখন অটোতে উঠি। দেখো একটা অটো থেকে আমরা নেমে গেছি, আবার একটা অটোয় আমরা উঠছি এখানে। এই অটোই আমরা ফাইনালি নামবো। আর এখন মানে অনেকটাই বেজে গেছে রাত, মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা আমাদের বাসে টাইম লেগে গেছে ওই জন্যে। আর এই অটোতে করেই আমরা নামবো। তো দেখো কতটা অন্ধকার। আর কলকাতায় তো 10টা 11টা পর্যন্ত মানে মানে সন্ধেবেলা এরকম মনে হয়, সবসময় লোকজন থাকে, অটো চলে, কোনো অসুবিধাই হয় না।
তো এখন দেখো আমরা অটো থেকে নেমে গেছি আর এখানে আমরা দাঁড়িয়েছি। রাত্রে আমাদের ডিনারের জন্য কিছু খাবার নেব এখান থেকে, রুটি তরকারি, ওই জন্য এখানে দাঁড়িয়ে গেছি। তো এই দোকান থেকে দেখো রুটি তরকারি আমরা নেব। আর এখনো দেখো বৃষ্টি হচ্ছে, মানে আজকে সারাদিনটাই শুধু বৃষ্টি আর বৃষ্টি, মানে বৃষ্টির মধ্যে হ্যাঁ আমরা মানে অনেক কষ্ট করে কলকাতায় এসে পৌঁছলাম। এমনিতেই মানে মনটাও খারাপ হচ্ছে, আবার জার্নিটাও অনেকটা কষ্টকর, খুবই খারাপ লাগছিল। তো চলো আমাদের খাবার নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। চলো তাড়াতাড়ি করে বাড়িতে যাই, আবার বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, না হলে কখন বৃষ্টি এসে যাবে। দেখো এইমাত্র আমরা বাড়িতে পৌঁছলাম আর আজকে তো অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি। তোমরা দেখলে যে আমরা একটাই বাসে, মানে আমাদের বাড়ির ওখান থেকে একটাই বাসে করে আমরা কলকাতায় চলে এসেছি। তারপরে দুটো অটো ধরে আমরা চলে এসেছি। আর অটো আমাদের এখানে কিন্তু একই, মানে খুব মানে পথ খুবই অল্প, কিন্তু এরকম অবস্থা হয়েছে যে দুটো অটোই তোমাকে আসতে হবে, ওই জন্যে একটু লেট হয়ে গেছে। তাছাড়া কোনো অসুবিধা হয়নি, এমনিতেই অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর আজকে যেরকম বৃষ্টি হচ্ছিল, সারা দিনটাই বৃষ্টি, ওই জন্যে আমরা মানে বাসে করে চলে এসেছি, এটাই আমাদের কাছে অনেক। আর বাসে আমার খুবই অসুবিধা হচ্ছিল, ওই জন্য আমি মানে সারা পথই চোখ বন্ধ করেই ছিলাম। আর ওই টাইপের বাসে উঠলে আমার খুবই অসুবিধা হয়, তা কিছু করার নেই, আসতেই হবে। তা দেখো আমরা বাড়ি পৌঁছলাম আর আমরা রাত্রের জন্য ডিনারটা ওখান থেকে নিয়ে নিয়েছি, তোমরা দেখলে। এখন আমরা ফ্রেশ হব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, মানে কলকাতার ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে আজকের মতো টাটা, বাই।